আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে 3 ধরনের একই পিঠার ডো দিয়ে 3 ধরনের পিঠা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি বাটি দিয়ে প্রথমে বাটিটা শুকনো থাকা অবস্থায় 2 বাটি গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি সেম বাটি দিয়ে 2 বাটি পানি। আপনারা চাইলে কাপের সাহায্যেও নিতে পারেন, বা যার যতটুকু পরিমাণ সেই পরিমাণে গুঁড়ি নেবেন। তবে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। আপনারা চাইলে কাপের সাহায্যেও নিতে পারেন, বা আরও বেশি বড় কিছু দিয়েও মাপটা নিতে পারেন। এরপর হচ্ছে আমি যে পানিটা বসিয়েছি, পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর এখানে আমি যে আগে থেকে মেপে রাখা চালের গুঁড়ি সেগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে গুঁড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি এদিক দিয়ে চালের গুঁড়িগুলো নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর এদিক দিয়ে আবার নারকেলের পুরটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। নারকেলের পুর বানাতে বানাতে এদিক দিয়ে আমার পিঠার যে ডোটা আছে এগুলো খুব সুন্দর হয়ে ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে বড় করে একটা রুটি বেলে নেব, আর এই রুটিটা দিয়ে আমি বানাবো চুইস রোল বা পাপিটা। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেই স্বাদ। আর এতটা সহজ বানানো, এই পিঠা যে একবার বানাবে বারবার এই পিঠাটা বানাবে। কারণ হচ্ছে এই পিঠাটা বানানো এত সহজ, একটা পিঠা বানিয়ে ফেললেই অনেকগুলো পিঠা হয়ে যায়, আর দেখতে এত বেশি ভালো লাগে, খেতেও এত বেশি মজা লাগে। এখনও যারা বাসায় ট্রাই করেননি, আশা করি আজকের পর বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা কতটা সত্যি। ও হ্যাঁ, আপনারা আবার পিঠার সাইজটা বুঝে শুনে করবেন। আপনারা যেটাতে সিদ্ধ করতে আপনাদের সুবিধা হবে। অনেকের আছে রাইস কুকার আছে, তো রাইস কুকার থাকলে বেশ বড় সড়ো পিঠা বানালেও কোনো সমস্যা নেই। তবে যাদের রাইস কুকার নাই, তারা হয়তো বা সিদ্ধ করার জন্য আর একটু ছোটো করে পিঠাটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া এ ধরনের বড় একটা পিঠা বানিয়ে মাঝখানে কেটে 2 টুকরো করেও আপনারা আপনাদের সুবিধা মতো সিদ্ধ করে নিতে পারেন। আমি আবারও বলছি, ভিডিওটি কেউ স্কিপ করে করে দেখবে না, এতে করে আপনাদের বোঝার সমস্যা হতে পারে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, এতে করে খুব বেশি ভালো হবে। আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ফুল ওয়াচ করলে কিভাবে আমি কি করেছি। আপনাদেরকে আমি যতটুকু বলে বোঝাবো, আপনারা দেখে তার চেয়ে বেশি বুঝিয়ে নিতে পারবেন। এই যে আমার একটা রোল বানানো হয়ে গেছে, তো আমি একটা করেই দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি বাপা পুলি পিঠা বানাবো। তো বাপা পুলি পিঠা আমি যেভাবে বানাই এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো পুলি পিঠা তো অনেকেই জানেন, তবে হ্যাঁ, এক এক জেলার রান্না এক এক রকম, এক এক জেলার পিঠা বানানো এক এক ধরনের। তো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
তো দেখুন এটা হচ্ছে আমি রুটি না বেলে, সাধারণত পুলি পিঠা বানায় অনেকে রুটি বেলে তারপর হচ্ছে কেটে বা একটা সাজ দিয়ে সাজ বসিয়ে দেয়। তো আমি এটা একদম হাতেই করিয়ে নিচ্ছি, আমার হাতের সাহায্যে চেপে চেপে সাজটা বসিয়ে দিচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে সাজ করে নিতে পারেন। এই যে এখানে আমি রাইস কুকারের মধ্যে প্রথমে যে রুলটা আছে সুইচ রুল সেটা আগে বসিয়ে দেবো। এটা যেহেতু অনেক মোটা তো এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এজন্য আমি আগেই এটা বাপে বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো বাপ দিবেন। এরপর হচ্ছে আমি বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। আর যদি আপনারা এর চেয়ে সহজ উপায়ে যদি পিঠা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি অনেক বেশি উপকৃত হব আপনারা যদি আমাকে জানিয়ে দেন। তো দেখুন আমি কিভাবে পিঠার সাজটা কেটে দিচ্ছি আমার হাতের সাহায্যে। এরপর হচ্ছে আমি পুলি পিঠা বানাবো, সিদ্ধ পুলি। এটাতে কোনো নারিকেলের পুর দেব না, পুর ছাড়াই আমি সিদ্ধ পিঠাটা বানিয়ে নেব। এই যে আমি দুটি পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম, আর বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। দেখুন পিঠার সাজটা কত সুন্দর হয়েছে, আর পিঠাটাও সেই স্বাদ। তবে হ্যাঁ, এটার যে পুরটা আছে এটা আমি না ভেজেই করেছি, শুধুমাত্র চিনি দিয়েই। এটার ভিতরে যে নারিকেলটা আছে এটা শুধুমাত্র চিনি দিয়েই আমি মেখে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা নারিকেল দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে, এজন্য কাঁচা নারিকেল দিয়েই আমি এটা করে নিয়েছি। এখন হচ্ছে আমি চুই পিঠা বানিয়ে নেব। আর চুই পিঠাগুলো প্রথমে বেলে হাতের আঙ্গুলের উপর বসিয়ে এভাবে একটা সাজের মতো করে দেব, এতে করে খুব সুন্দর লাগে। আপনারা যেভাবে সাজ দিতে পারেন সেভাবেই দিয়ে দিবেন। তো একে একে আমি 3 ধরনের পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এই পিঠাগুলো বানাতে বানাতে আগে যে চুইস রুল পিঠাটা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে। তো সেটা নামিয়ে এখন হচ্ছে আমি এগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব। আর এই পিঠাটা হচ্ছে আমি ঠান্ডা করে কেটে নেব, গরম থাকা অবস্থায় কাটতে যাবেন না। গরম থাকা অবস্থায় কাটলে সুন্দর হবে না, এটা ঠান্ডা করে কাটলে সুন্দর হবে। এই যে আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা যেভাবে কাটতে সুবিধা মনে করেন সেভাবে কেটে নেবেন। তো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর একটা একটা করে আলাদা করতে যাবেন না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো কাটার পর হচ্ছে আলাদা করবেন, এতে করে পিঠাটা আর ভাঙবে না। দেখুন কত সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে মাশাআল্লাহ। আমার কাছে তো আমার পিঠাটা বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষে যে পিঠাটা বসিয়েছিলাম সেই পিঠাগুলোও হয়ে গেছে। পানিটা যেহেতু আগে থেকে গরম এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।